আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই পড়া খুলছেন? ডানে বামে না তাকিয়ে এক মনোযোগে 5 মিনিট এই পড়াটা পড়েন। হয়েছে সবার? কে কে শোনাবে পড়া? দাঁড়ান। পড়েন। আবার কি ইয়া বলেন? ইউ না ইউ হবে, ইউ। আলিফের উপরে কখনো যদি জের জবর পেশ হামজা এগুলো হয় তখন ওটা আলিফ থাকে না, ওটা কি থাকে? ওটা হামজা হয়ে যায়। এমনি বোঝানোর জন্য বলা হয় লম্বা হামজা গোল হামজা, কিন্তু উচ্চারণে কি এক? উচ্চারণে কি হবে? এক। কি আপনি বলবেন? হ্যাঁ, কে বলবে বলেন? এক লাইন করে প্রত্যেকে বলতে হবে। এক লাইন বলার পর আপনি বসে পড়বেন, তো দ্বিতীয় লাইন আপনি বলবেন। সবার পড়াশোনাই তো হবে কিন্তু। ওয়ালাইকুম সালাম। ও গেছে গেছে। এটা কথা, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে আছি। হ্যাঁ, জোরে জোরে। জ বাউ পেশ। হ্যাঁ, এই যে পড়াশোনার সময় কেউ কথা বলবেন না, একদম নিষেধ এটা। মাশাআল্লাহ, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, পড়েন। মাশাআল্লাহ, হ্যাঁ সবাই মাশাআল্লাহ দিবেন পড়া শেষ হওয়ার পরে। ব্যাপারটা এরকম না, নুন অও না, নুন ওয়াও। অও না ওয়াও, ওয়াও বলেন। নুন ওয়া
আবার সা ও কি ও হবে না তো, ওয়া ওয়া সা ওয়া পেশ সু। মাশাআল্লাহ, টানটা লম্বা দিতে হবে, হু টানটা লম্বা দিবেন। রহিম, হ্যাঁ এবার ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ এটা ছোট হা, ছোট হা এটা। হ্যাঁ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই যে বেলাল সাহেব দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নন স্টপ এক্সপ্রেস। মাশাআল্লাহ দিবেন না? বেলাল বের কত হইল, সামনে যা আছে সব ডইলালাম। হ্যাঁ মাশাআল্লাহ ভালো। মাশাআল্লাহ। আপনারা এটা মাথায় রাখবেন, পেশের বাম পাশে এখন যেরকম ওয়াও জজম হওয়ার কারণে টান দিতেছেন, এরকম পেশের বাম পাশে ওয়াও আসলে টান দিতে হবে। বুঝে আসছে? মন থাকবে এটা? এখন আপনারা এই যে পেশের বাম পাশে যে জজমলা ওয়াও আসতেছে বা পেশের বাম পাশে আসার কারণে আপনারা কি ওয়াওকে টান দিয়ে পড়তেছেন না? এই পেশটাকে টেনে পড়তেছেন না? এই যে পেশটাকে টানতেছেন কেন? এটার বামে জজমলা ওয়াও থাকার কারণে। সামনে যখন এই যে বানানটা আসবে ওই সময় যদি টান না দেন তো ওই সময় তো বকা খাইবেন। এই বকা কিন্তু পিটানের চেয়ে বেশি হবে, বুঝছেন? বকা খাওয়ান দেবো না, এই জন্য ধীরে ধীরে পড়া যেতেছে। এই এখন আপনারা চলবেন ধীরে ধীরে। এখন আমরা চলবো কিভাবে? ধীরে ধীরে চলতেছে এই জন্য যাতে করে আমাদের এই পড়াটা মজবুত হয়ে যায়, বেসটা যেন মজবুত হয়। এই জন্য খুব খেয়াল করে। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, বলেন। মাশাআল্লাহ, হ্যাঁ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? এ হুজুরে খালি পড়াইবো, পড়া শুনে কে? পড়া না শুনলে তো আপনাদের পড়া মজবুত হবে না, বুঝতে পারছেন? বাকিরা বসে থাকেন না, বাকিরাও পড়েন, মনে মনে পড়তে থাকেন। মাশাআল্লাহ, হ্যাঁ, বসে থাকেন না। বাবা, এটা রা না, এটা র। কি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো হুম, টান দিবেন না, একটু টান দেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবারে আপনারা খেয়াল করেন, এটা যদি বুঝে থাকেন সামনের পড়া একেবারে সহজ। আমি শুধু বানান বলবো, আর এই বানানের পরে যেটা তৈরি হবে ওই তৈরি হওয়ার জিনিসটা আপনারা বলবেন। যেমন আমি বলবো নুন ওয়াও পেশ, আপনারা বলবেন কি? হা পেশ হু। কি হলো? হ্যাঁ, বুঝতেছেন আপনারা? ত ওয়াও পেশ, র পেশ, কি হলো? এই যে একসাথে বলতে হবে, এটা একসাথে মানে ছাত্র ছাত্রী যত বুজুর্গ, ঠিক না? উল্টা পাল্টা এটা না থাকলে তো ছাত্র আর কি। আচ্ছা, এবার বলেন তাওয়াও পেশ, বাওয়াও পেশ, কি হবে? এদিকে তাকায় পড়েন। আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, নুন ওয়াও পেশ, র পেশ, রু টানতেন কেন? র পেশ, র পেশ রু, নুরু। আপনার টান এবং টান না দুইটাকে তো আলাদা করতে হবে, ঠিক আছে? এবারে লেখক চিন্তা করছে যে এরা তো একটু সিনিয়র হয়ে গেছে, এখন আগে যে আপনারা জবর দিয়ে পড়ছেন ওইটাও আনবে, পেজ দিয়ে পড়ছেন এটাও আনবে। এই কায়দার একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেক নিউ লেসনে, প্রত্যেক নতুন সবকে আপনার পিছের পড়া নিয়ে আসবে সে, যাতে করে আপনারা ভুলে না যান। এবার বলেন কফ আলিফ জবর, লাম ওয়া পেশ, কি হলো? এই কলু কোরআনে মনে হয় কয়েক হাজার আছে। তা আপনি যদি এই শব্দটা শিখে ফেলেন, কোরআনের কয়েক হাজার শব্দ আপনার ঠিক হয়ে গেল। দুইটা এটা মিলে কি হবে বলেন? বলেন। হ্যাঁ, এটা তো জবরের বন্ধু। যদি জবর চায় যে আমি একটু লম্বা হব, তখন তার বাম পাশে একটা আলিফ থাকতে হয়। তো এটার নাম হলো কফ আলিফ জবর ক। কফ আলিফ জবর, আপনারা পড়ছেন না মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও। তো আলিফ চায় জবরকে, আর পেশ চায়, ওয়াও চায় পেশকে, আর ইয়া চায় জেরকে। বুঝে আসছে আপনার? এবার বুঝছেন আপনি? এই ও ওয়াওয়ের পরে যে আলিফটা, এটা লিখতে আসে, পড়তে আসে না। এটা কলার বহু বচন কলু, কলা এটার বহু বচন কি? কলু। তো এটা লিখতে গেলে এই আলিফটা আসবে, এটা হলো বহু বচনের আলামত বুঝায়। এটা আপনাদের কাজ না। কথা কি বুঝে আসছে? আপনারা জানেন যে পেশের বাম পাশে জজমাল ওয়াও হইলে এক আলিফ টানতে হয়, তারপরে আলিফ হইলে কিছু করতে হয়। এটা কি জানেন আপনারা? যেহেতু জানেন না, এটা বাদ। এটা কি? বাস। তো পড়েন কলু, কলু, র ওয়াও পেশ, হা পেশ, হু টান্দা ধরে রাখছে, হা পেশ হু, রুহু। মন থাকবে? এভাবেই পড়তে হবে।
এরপরে লেখক দেখছে যে আপনারা আসলে পিছের পারা মনে আছে কিনা, এই জন্য টান ছাড়া কিছু অক্ষর নিয়ে আসছে। তা জবর তা জবর তা, বলেন তা জবর, কফ ওয়াও পেশ, মিম পেশ, মিম পেশ মু। হ্যাঁ, এবার দেখেন আবার তা জবর তা, কফ ওয়াও পেশ কু। এবার মিলান তো, তাকু কয় তাকু বলে, তা টান দিলে তার হইল না। আগে আপনারা কি মিলাইতেছেন এটা খেয়াল করতে হবে। তা জবর তা, কোন টান আছে এখানে? কফ ওয়াও পেশ কু। তাহলে আগে টান নাই, এখন টান আছে, মিলে কি হবে? তাকু তাকু তাকু। মিম পেশ মু, টান আছে, তাকুমু তাকুমু তাকুমু। একটা শব্দের মধ্যে ম্যাক্সিমাম টাইম আপনার 4টা অক্ষর থাকে। এই যেরকম তা কফ ওয়াও মিম, ম্যাক্সিমাম টাইম 3 অক্ষরও থাকে। কিসে? আমি দেখি মিম, আমনে কোন নুন। আপনি যেহেতু মোটা কাটা মানুষ, জোর করে কইলে তো আমার নুনই কন লাগবে, উপায় নেই। কারণ মায়ের খাওয়ার চাইতে মিমের নুন খাওয়া ভালো, ঠিক না? তাহলে কি হবে বলেন? তাকুমু, মানে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো একটা শব্দের ভিতরে ম্যাক্সিমাম টাইম 3 অক্ষর 4 অক্ষর থাকে। এই তাহলে আপনার যদি একটু খেয়াল করে এই অক্ষরগুলো খেয়াল করে যে পাশে টান আছে কি না, আপনার তাড়াহুড়োর দরকার নেই তো, তাড়াহুড়োর দরকার আছে? টান আছে কি না আমি দেখে একটা শব্দ আমি ঠিক করব, ঠিক হয়ে গেলে দ্বিতীয় আরেকটা শব্দ আমি ধরবো। আজকে সারাদিনে আমি 2টা শব্দই শিখবো, অসুবিধা কি? 1000 শব্দ ভুল পড়ার চাইতে 2টা শব্দ শুদ্ধ পড়া ভালো, ঠিক আছে না? এবার এরপরেরটা ধরেন, এরপরেরটা আপনারা বলবেন, পারবেন? কে কে পারবেন? মাশাআল্লাহ, অনেক লোক হাত উড়িস। এই দিন ভাই দাঁড়ান, পরের শব্দটা বলেন। কেউ কোনো কথা নেই, কাছে আসেন, অসুবিধা নেই, একদম ফাইন করে পড়তে হবে। আপনি এই পাশে আসেন, আর ওই পাশে আসেন, প্রয়োজন এটা নিতে পারেন, এই যে এটা ধরেন, পড়ান। হ্যাঁ, চলেন, চাপেন, এদিকে আসেন। হ্যাঁ বলেন, আরো সাইডে আসতে হবে। এবার আস্তে, আবার ঠান্ডা মাথায়। এক সাইলেন্ট। এই যে লাম যে পড়লেন আপনি, এটা কি লাম? বলেন এবার, আবার প্রথম থেকে। আবার মিলেন সামনে থেকে। মাশাআল্লাহ, দেখা গেছে ওখানে বসে আপনি পারেন, এখানে এসে গেলে আপনার একটু এলোমেলো লাগে, ঠিক না? তারপর আর কে পড়াবে? আচ্ছা, আপনি আসেন, দাঁড়ান, কারে কখন দিতে হবে তো আমি জানি, বুঝছেন না? ওই লাস্ট ওইটা পড়ান, শুরুরটা খেয়াল করে।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, মারহাবা। হুজুরের চেয়ে ভালো পড়াইছে। তারপরে কে পড়াবে? আসেন। এই যে যারা পারবেন হাত উঠাইবেন কিন্তু। মাশাল্লাহ মাশাল্লাহ, মারহাবা। তারপর এটা কে পড়াবে? এই যে হাত উঠায় না, এই আউয়াল বাহেন, দাঁড়ান দাঁড়ান, পড়া তো আরো আছে, বুঝছেন না? পড়ান, সুন্দর করে পড়াবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে বিশ্বাস করেন আমার যদি তৌফিক থাকতো আমি সবার 100 করে টাকা দিলাম বলে। এত সুন্দর হয়েছে পড়াগুলো আসলেই। তারপরে কে পড়াবে? আসেন, ওই যে ওই হাত আগের থেকে উঠে রাখছে, এরপরে আপনি পড়াবেন। 100 টাকা কিন্তু কম মনে করেন না, অনেক টাকা। খেয়াল করে এই এই সা পাইলেন কি আপনি? হয়েছে বড়টা। সাবাকু, মাশাল্লাহ সুন্দর হয়েছে। তারপরও 100 টাকা তো পাইবেন না, কারণ একটা ভুল গেছে না। কি চালু ছাত্র দেখছে। আসেন, মাশাল্লাহ। এরপর একটা পড়েন। এই এক মিনিট, এই যে সিনজের সি বা সিনজের সা বইলা যে একটু টান দেন, সিনজের সি এরকম না, সিনজের সি বা সি। আপনারা যদি এখন থেকে মানে খেয়াল না করেন, সামনে গিয়ে পেঁচ লাগাই দিবেন কিন্তু। দেখছেন? এই কি বললেন আবার বলেন। দেখছেন? বাসে তু মানে কি? বাসে তু। তারপরে এই যে বা সে তু কি? আচ্ছা এরপরে বলেন, এরপরে বলেন। নুন জবর না, এইদিকে দেখান। এটা বা সে হবে না, বা সি, খেয়াল রাখতে হবে। এরপরে কে পড়াবে? এরপরে কে? কাম ফাস্ট ফাস্ট। এটাই আবার এটাই পড়ান আপনি। হ্যাঁ,
এ- হ্যাঁ, নেক্সট কে আসবে? আসেন। আচ্ছা, এটা কি বারবার প্র্যাকটিস করার দরকার আছে না? হ্যাঁ, নিচেরটা পড়েন। এই যে আইনটা সুন্দর হয় নাই। রাজিউনা। এই যে আপনারা যে বানানটা করলেন, হ্যাঁ, এই চেয়ারটা সরান, এদিক দেন, যান। বানানটা দাঁড়ান, হ্যাঁ সরান। বানানটাই যে আমি এখন যেভাবে বলবো ঠিক এইভাবে বানানটা শেখার চেষ্টা করবেন। ধরেন এটাই বা, আলিফ জবর বা, সিন জের সি, বাসি, ত ওয়াও পেশ তু, বাসিতু, নুন জবর না, বাসিতুনা। বুঝতেছেন কিছু? যে অক্ষরটা আমি বানান করলাম, আমি উচ্চারণ করব, ওখানে আমার আঙ্গুল থাকবে। বাসিতুনা। একেবারে ভেঙে ভেঙে, তাড়াহুড়া হবে কেন? ত পেশ তু এরকম কেন হবে? ত ওয়াও পেশ তু। বুঝে আসছে? এই যে দাখিরুনা, এটা ভালো বানান হয়েছে। আবার সিন জবর সা, বা জবর বা, সাবা, কফ ওয়াও পেশ কু, সাবাকু, নুন আলিফ জবর না, সাবাকুনা, নূহু, তুরু, তুবু, নূরু, ক্বালু, রূহু, তাকুমু, তাকুনু, হারুনু, কারুনু, দাখিরুনা, সাবাকুনা, বাসিতুনা, রাজিউনা। খালাস, আজকের পর এখানে ফিনিশ। আজকে অনেক টাইম হয়ে গেছে, খবর নাই, ঠিক না? টাইম অনেক হয়ে গেছে, এখন ছুটি। আওয়াজ ছাড়া সবাই কায়দা ক্লোজ করে ঢুকান, এই যে মসজিদ মুছবে।